যারা এই বাংলা জমিনে তাজা রক্ত দিয়েছে তাদেরকে অবহেলা না করা। জুলাই আন্দোলনে দেশকে স্বৈরাচার মুক্ত করতে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। সে সময় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন প্রায় ১৫০০ মানুষ। আহত হয়েছেন প্রায় ৩১,০০০। সেই আহত ব্যক্তিরা এখন চিকিৎসা নিচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান সহ দেশের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন কয়েক হাজার মানুষ। তাদের মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ১০০ জন রোগী, যাদের মধ্যে অনেকের সুস্থ হতে সময় লাগবে বছর খানেক। আমরা যাত্রাবাড়িতে আন্দোলন করেছি। আমরা এখনও এখানে নিডোর হসপিটালে প্রায় ৩ মাসের উপরে ভর্তি আছি। এখানে এখন আমাদের সার্বিক অবস্থা আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। কারণ হচ্ছে আমরা অনেক দিন যাবত এখানে ট্রিটমেন্ট নিচ্ছি। আমার অনেকে অনেক রকমের অপারেশন করেছে। আমার নিজেরই 7টা অপারেশন হয়েছে, আরেকটা অপারেশন বাকি আছে। এখানে আমরা আল্লাহর রহমতে অনেকটাই ট্রিটমেন্ট পাচ্ছি। আমাদের হসপিটাল থেকে অনেকটাই ট্রিটমেন্ট পাচ্ছি। আমাদের কোনো আপত্তি নাই ট্রিটমেন্ট নিয়ে। আমি গাড়ির নিচে পড়ে গিয়েছিলাম। ওই যে যেমন মনে করেন উত্তরাতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে গাড়ির নিচে পড়ে অনেকে টেনে হিসড়ে নিয়ে যায়, ঠিক এমনই ঘটনা সাভারে। আমি ট্রিটমেন্ট নিচ্ছি, এই শুরু থেকেই ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু এখানে আমাকে সিআরপি থেকে রেফার করে এনেছে এই 4 দিন হলো। এটা আসলে ডক্টরই ভালো বলতে পারবে। আমাকে আসলে সিআরপিতে আমার কেসটা হ্যান্ডেল করতে পারেনি বিধায় আমাকে এখানে ট্রান্সফার করে পাঠানো হয়েছে। ডক্টররা দেখছে, কিন্তু একটু ধীর গতি আর কি। ডক্টররা দেখছে, টেস্ট দিচ্ছে, বিভিন্ন টেস্টগুলো করাচ্ছি। এখন আমাদের ডক্টর আসার কথা ছিল, তারা আসলে সপ্তাহে 2-3 দিনই রাউন্ড দেয়, মেইন যে ডক্টরগুলো দেখে। আর এমনি প্রতিদিনই ডক্টর থাকে যারা নিয়মিত রোগীর দেখাশোনা করতেছে। মোটামুটি ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু একটু ধীর গতি আর কি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে একজন প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন বিশেষ সহকারী নিযুক্ত করা হয়েছে। আন্দোলনে আহত অনেকেই দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ট্রমা ও নানা কারণে অনাস্থা তৈরি হয়েছে। আহতদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এতদিন আহতদের চিকিৎসা নিয়ে কিছুটা অসন্তোষ দেখা দিলেও বর্তমানে স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে। সরকারের পক্ষ থেকে সঠিক ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তারা। সেই সঙ্গে চিকিৎসা শেষে আহতদের পুনর্বাসনের দাবি করেন কেউ কেউ। আমাদের মেন দাবিগুলো বলতে আমাদের যে উন্নত মানের মেন যে দাবিটা ওটা হচ্ছে চিকিৎসা। পরে আমরা যারা কেউ আছে হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, যার যেইটা দরকার, কারো চাকরি দরকার, কারো পূর্ণ একটা ভাতার দরকার হবে, যারা কাজ করতে পারে না তাদেরকে চাকরি কী দিবে, একটা ভাতার একটা ব্যবস্থা করতে হবে। ওগুলো আমরা দাবি জানাই না, তো এটাই আমাদের একটা দাবি। তো ওগুলা কিন্তু আমাদের যারা উপদেষ্টা ছিল তারাও ওগুলো তুলে ধরছে এই বিষয়গুলো। তো এটা নিয়ে আর আমাদের কোনো দাবি নাই, এটা তো ওনারা তুলেই ধরছে, বলছে ডিসেম্বরের মধ্যে ওই কাজটা শেষ করবে। যদি ওনারা ডিসেম্বরের ভিতরে ওই কাজটা শেষ করতে না পারে তখন যাতে আবার আমরা রাস্তায় নামি। রক্ত দিয়েছে, যারা এই বাংলা জমিনে তাজা রক্ত দিয়েছে তাদেরকে অবহেলা না করা, তাদের পাশে থাকা, ঠিক আছে। এবং আমরা কোনো সহায়তার আশা যুদ্ধ করিনি যে আজকে আমাদের ভাতা দিবে, আজকে আমাদের চাকরি দিবে, আজকে আমাদের পুনর্বাসন দিবে, এই আশা আমরা যুদ্ধ করিনি। কিন্তু আজকে আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি ভাই। আজকে আমরা পরিস্থিতির শিকার হয়েছি। কেউ হাতারা, কেউ পাহারা, ঠিক আছে। কেউ হাত আছে কিন্তু হয়তো আগের মতো কাজ করবে না, পা আছে কেউ আগের মতো পাটা কাজ করবে না, এই যে আগে চোখ আছে আগের মতো চোখটা কাজ করবে না। এই জন্য আমরা কোনো সহায়তা আশা যুদ্ধ করিনি। এবং আপনাদের কাছে একটি আশা, ঠিক আছে, সমন্বয়কদের কাছে একটা আশা যে আমরা কোনো সহায়তা আশা যুদ্ধ করিনি। আজকে আমরা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতির শিকার কারণে আমাদেরকে কর্মসংস্থা করে দেওয়া, আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া, আমাদেরকে ভাতার ব্যবস্থা করে দেওয়া। জানা যায়, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম এসেছিলেন বাংলাদেশে। তাদের সহযোগিতায় বেশ কিছু কঠিন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় বলেও জানা যায়। আসনাদ জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।